বন্ধু, যখন কেউ তোমার মাথায় সারাটা দিন চলতে থাকে তখন সেই মানুষটা অ্যাকচুয়ালি কি চায়, কেন তোমাকে সে কল করে না, কিন্তু তারপরেও তোমার মাথায় সারা দিন সেই মানুষটা চলতে থাকে। মনোবিজ্ঞান বলে যে এর মধ্যে তিনটে চরম সত্য লুকিয়ে আছে বন্ধু। অ্যাকচুয়ালি আজকে আমি তোমাদের সেই কারণগুলোই বলবো, যে কারণগুলো জানলে তুমি বুঝতে পারবে যে যেই মানুষটাকে তুমি এতটা গভীরভাবে চাও, আসলে সেই মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে, কেন সে তোমাকে কল বা মেসেজ করছে না। যদি তোমার মাথায় এমনটা হয় কেউ থাকে, তাহলে অবশ্যই তার নামের প্রথম অক্ষর এখনই কমেন্ট করো এবং লেখো থ্যাংক ইউ ইউনিভার্স। তাহলে ইউনিভার্স অবশ্যই তোমাকে ব্লেসড করবে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, যখন কোনো মানুষ তোমার মাথায় ঘুরতে থাকবে তখন এর পিছনে কিছু না কিছু তো বন্ধু রিজন আছে। ওই মানুষটার কোনো না কোনো এনার্জি তোমার কাছে এফেক্ট করে, যার জন্য তার ছবি, তার নাম, তার কথা তুমি কিছুতেই ভুলতে পারো না, তোমার মাথায় চলতে থাকে। এবার কথা হচ্ছে, তোমার মাথায় চলছে, সে তোমাকে মনে করছে, সব বুঝলাম, কিন্তু তারপরেও সেই মানুষটা বন্ধু তোমায় কল করছে না। কেন কল করছে না? এর কিছু কারণ আছে, তিনটে কারণ যেটা বলবো আজকে তোমাদের। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে বন্ধু ইগো কিংবা জেদ। দেখো, একটা কথা মনে রাখবে, আমাদের সম্পর্ক তুমি যদি জেনে থাকো, যে দেখবে আমাদের সম্পর্ক, ম্যাক্সিমাম সম্পর্ক ভাঙে হচ্ছে ইগোর জন্য কিংবা জেদের জন্য। ব্যাপারটা কি, যখন দুজনে ব্রেকআপ হয়ে যায় তখন দু প্রান্তের মানুষই ভাবে যে সে আমাকে আগে কল করবে, আবার সেও ভাবে যে সে আমাকে আগে কল করবে। তো এই যে জায়গাগুলো, টানাপোড়েনগুলো যে শুরু হয়, তুমি যে মানুষটাকে নিয়ে ভাবছো, যে মানুষটা তোমার মাথায় সারাদিন রয়েছে, সেই মানুষটা চাইছে যে আমি কেন তাকে আগে থেকে কল করব কিংবা মেসেজ করব, সে আমাকে কল করুক, সে আমাকে মেসেজ করুক, তারপরে আমি তাকে মেসেজ করব। এই যে ইগো, সে ভাবে যে আমি যদি আগে তাকে মেসেজ করি কিংবা কল করি, তাহলে আমার যে আত্মসম্মান সেটা অনেক কমে যাবে, এই সম্পর্কের রেসটা আমার হাতে থাকবে না। অ্যাকচুয়ালি সম্পর্ক, রিলেশনের রেসটা নিজের হাতে কন্ট্রোল করার জন্য বন্ধু সেই মানুষটা কিন্তু তোমাকে কল নাও করতে পারে, মেসেজ নাও করতে পারে, কিন্তু সারাদিন সে তোমার কথাও ভাবে, তোমাকে চিন্তা করে, হয়তো তোমাকে ভালোবাসে প্রচুর, তার জন্যই তোমার মাথায় ঘুরতে থাকে। তো এটা হচ্ছে প্রথম রিজন, প্রথম কারণ। সেকেন্ড হচ্ছে ডিভাইন টাইমিং। একটা কথা মনে রাখবে, সব কিছু কিন্তু আমাদের হয় এই উপরওয়ালা, এই ইউনিভার্স, ডিভাইন, তার অঙ্গুলি হেলনে, এটা তোমাকে মনে রাখতেই হবে। এবার সে যদি টাইমিং তোমাকে কোনো বেঁধে দিয়ে থাকে যে কোন টাইমে তোমরা দুজন এক হবে, তো ডিভাইন টাইমিং একটা মারাত্মকভাবে কাজ করে। যে টাইমিংয়ের ওপরে আমরা বেস করে চলি, আমি যতই কিছু করে নিই না কেন, যাই করি না কেন, আমার যদি ডিভাইন টাইমিং না আসে সেই কাজটা করার জন্য, বন্ধু হবে না। তাই তোমাদের দুজনের মধ্যে হয়তো ভালোবাসা প্রচুর, আত্মিক টান প্রচুর, তোমরা হয়তো সোলভাবে কানেক্টেড, এনার্জিক্যালি কানেক্টেড, বাট তোমাদের ডিভাইন টাইমিং হয়তো এখনও আসেনি।
আর আসেনি বলেই সেই মানুষটা তোমাকে বন্ধু কল করছে না, সে নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে সে তোমাকে কল করছে না। তো এটা সেকেন্ড রিজন গেল। এবার লাস্ট রিজন যেটা নর্মালি মানে বলা যায় যে প্রায়োরিটি। বন্ধু একটা কথা মনে রাখবে, সেই মানুষটা তোমাকে ভালোবাসে, সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবছে, সেই মানুষটা তোমাকে নিয়ে ভাইব্রেশন পাঠাচ্ছে, এনার্জি পাঠাচ্ছে, এবং যার জন্যই তুমি কিন্তু তাকে ভুলতে পারছো না। তুমি সারাটা দিন তোমার মাথার মধ্যে সেই মানুষটা বন্ধু ঘুরপাক খায়, কিন্তু তুমি দেখো গিয়ে হতে পারে তার প্রায়োরিটি এখনই তুমি সবার ওপরে নেই। মানে তার প্রথম প্রায়োরিটি হতে পারে তার কেরিয়ার, হতে পারে তার সিচুয়েশনে এমন কিছু আছে, এমন কোনো জায়গায় সে ফেসে আছে যে সিচুয়েশনে তার প্রায়োরিটি তুমি না। প্রথম মানে লিস্টের ওপরে ফার্স্ট প্রায়োরিটি তুমি নও বলে সেই মানুষটা হয়তো তোমাকে কল করছে না, কিন্তু তার মানে এই না যে সেই মানুষটা তোমায় ভালোবাসে না। সেই মানুষটা অবশ্যই হয়তো তোমায় ভালোবাসে, তার মনে প্রচুর ভালোবাসা, সে চায় তোমার সাথে সম্পর্ক করতে, কিন্তু তার কেরিয়ার হতে পারে, তার অনেক রকম কন্ডিশন থাকতে পারে যে তার প্রায়োরিটি এই মুহূর্তে হয়তো তার কেরিয়ার, হয়তো তার জব, হয়তো তার পড়া, হয়তো তার ফ্যামিলি কোনো রকম ব্যাপার থাকতে পারে। তো এই প্রায়োরিটির জন্য তুমি যেহেতু ওপর লিস্টে নেই, তাই হয়তো সেই মানুষটা তোমাকে কল করছে না, কিন্তু তোমাকে নিয়ে ভাবছে, তোমাকে ভুলতে পারছে না। আর তার জন্যই বন্ধু সেই মানুষটা তোমার মাথায় সারাটা দিন চলতে থাকছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের এই বিষয়টা। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।